প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া। তরমুজ একটি মিষ্টি ও রসালো ফল। সফলভাবে তরমুজ চাষ করার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে রোদ, সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি এবং সঠিক মাত্রার তাপমাত্রা। আজ আমি দাঁড়িয়ে আছি বুড়িরচর গুল্লাখালী ১ নং ওয়ার্ড এর এক সবুজ তরমুজ খেতে। এখানকার মাটি, পানি আর একজন উদ্যোক্তার যত্ন মিলে জন্ম নিচ্ছে রসালো তরমুজ। চলুন জেনে নিই কীভাবে শুরু করলো। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলুন। ওয়ালাইকুম আসসালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুর রহমান সোহাগ। আমার ঠিকানা হলো গুল্লাখালী ১ নং ওয়ার্ড, বুড়িরচর। আমার বাড়ির নাম হলো জামা মাস্টারের বাড়ি। আমার এটা শুরু করা, তরমুজটা শুরু করা হলো আসলে ইউটিউব দেখে আর কি। ওই ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আমার তরমুজটা শুরু করা। তরমুজের জন্য সবচেয়ে জরুরি পরিচর্যা কোনটা? তরমুজের জন্য সবচেয়ে পরিচর্যা আসলে আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ব্যবহার করলে ওরকম জটিলতা নেই, বাট 10 থেকে 15 দিন পর পর একটু আগাছা পরিষ্কার করে দিলে হয়। এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং হইল আপনার মাছি পোকা আক্রমণ করে। মাছি পোকা যদি আপনার ফল সেট হওয়ার সময় যদি আপনার মাছি পোকা ফলে একটা পোকা দেয়, ওই ফলটা নষ্ট হয়ে যায়। সবচেয়ে চ্যালেঞ্জিং হলো আপনার মাছি পোকা থেকে রক্ষা করাটা। জি, আপনার এই সফলতা দেখে কেউ যদি শুরু করতে চায় তাহলে তাদের জন্য আপনার পরামর্শ কী? যদি তো আমার এই করাটা, তরমুজ করাটা দেখে যদি অনুপ্রাণিত হয়, আমার কাছে আসলে আমি কিভাবে, মানে প্রথমটা হইলো আপনার হলো জার্মিনেশন, মানে চারা গজানোটা আর কি। সকল সবজি সেক্টরে সবচেয়ে বড়ই হলো আপনার মানে চারাটা জার্মিনেশন করে তুলে আনা আর কি, মানে মেন জমিতে আনার আগে চারা গজানোটা আর কি। আমি ওনাদেরকে সঠিক নির্দেশনা দেব এবং কখন কী করতে হবে নির্দেশনাগুলো দিয়ে দিব সঠিক। আমরা আসলে সচরাচর দেখি যে তরমুজ যখন ধরে তখন দেখি যে মানে মাচা পদ্ধতি না করে সবাই হচ্ছে মাটিতে বিছিয়ে দেয় আর কি। তো আপনি দেখলাম যে অভিনব পদ্ধতিতে, মাচা পদ্ধতিতে আপনি চাষ করছেন। তো আপনার মাথায় এটা কীভাবে আসলো বা কোথা থেকে আপনি এটা শিখলেন বা দেখলেন? আচ্ছা, আমি যতটুকু রিয়েলাইজ করতে পারলাম, বাংলাদেশে ম্যাক্সিমাম কৃষক হইলো আপনার হইলো যারা শিক্ষিত, তারা এই সেক্টরে কেউ আসে না। আর আমি মনে করি শিক্ষিত লোক যদি বাংলাদেশে কৃষি সেক্টরে আসে, এটা পরিবর্তন অন্যরকমভাবে হবে বাংলাদেশে কৃষি সেক্টর। আর এটা খুবই সিম্পল, একজন শিক্ষিত মানুষ এটা কেন কীভাবে হয় এটা উনি দেখে একটু রিয়েলাইজ করতে পারবে। যেমন বিশেষ করে আপনার হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা আপনার হয় কি মাটিতে করা হয়। বর্ষাকালীন আপনার হইলো স্যাঁতস্যাঁতে জায়গা, আপনার বিরূপ পরিবেশ। এই জন্য যদি আপনি মাছাতা ব্যবহার না করেন তাহলে আপনি ফলন পাবেন না, ফলন নষ্ট হবে, পচে যাবে। এইটা হইল মূল কথা। তবে শিক্ষিত লোকের সবচেয়ে অগ্রাধিকার, মানে আসলেই সবচেয়ে এই সেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। জি, আচ্ছা, আপনার এটা তো হচ্ছে 12 মাসি তরমুজ। তো এটাতে মানে আসলে লাভজনকটা কীরকম আপনি হয়েছেন বলে আপনি মনে করেন, বা এটার বাজারে চাহিদাটা কীরকম? আসলে আমি এই বছর নিয়ে 3 বছর আমি মানে বর্ষাকালীন যে তরমুজ, মানে এটা তো 12 মাসই বলা হয় তরমুজটা করি। তো আমি প্রথম যেবার করছিলাম আমার নিজেরও এরকম আইডিয়া ছিল না যে এই তরমুজটা সিজনের তরমুজের মতো এত কি মিষ্টি কিনা। তো পরবর্তী যখন আমি প্রথম বছর নিজে পাইছি, এটা আসলে অনেক অন্যরকম, টেস্টটা খুবই অন্যরকম। এটা বাজারে প্রচুর চাহিদা আছে। আমার এখানে 6 থেকে 8% হবে। আমার আসলে আমি কৃষিতে আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করি, যেখানে আমার লেবার কস্ট কমানো যায়, কিভাবে আমার লাভবান হওয়া যায়, ওইটাই আমি সবসাথে দেখি, আর বিশেষ করে আধুনিক প্রযুক্তি। তো আমার এই ক্ষেত্রে আমার এখানে 6 থেকে 8% জমিতে আমি আইডিয়া করছি আমার 20 থেকে 30 হাজার টাকা খরচ হবে। আর এটার বাজার দর আমি ধরে নিয়েছি যে সর্বনিম্ন 60 থেকে 80 হাজার টাকা আমি পাবো। জি, ধন্যবাদ আপনাকে। সোহাগ ভাই শুধু তরমুজ ফলান নাই, তিনি ফলিয়েছেন এলাকার পরিবারের স্বপ্ন। তার এই ক্ষেত এখন শুধু ক্ষেত না, এটা একটা স্কুল। এখানে শেখানো হয় সাহস, শ্রম আর সফলতা। গ্রীষ্মের দাবদাহে এক টুকরা তরমুজ ঠিক যেমনি প্রাণ জোড়ায়, তেমনি সোহাগ ভাইয়ের গল্পটাও আমাদের অনুপ্রেরণা যোগায়। বুড়িরচর গুল্লাখালী 1 নং ওয়ার্ড। তানিয়া বেগম, ক্যামেরায় গোলাম কিবরিয়া স্বপন,
এবং সহযোগিতায় পাপিয়া সুলতানা।